বন্ধুরা কয়েকদিন আগে একটু শারীরিক অসুস্থতার কারণে হসপিটালে গেলাম। যাওয়ার পরে তো ডক্টর আমাকে অনেকগুলো টেস্ট দিছে। এই আপনার ইসিজি করছে, হার্টের জন্য ইসিজি করছে, তারপর আপনার এক্স-রে করছে, কারণ বুকে মাঝে, মাঝে ব্যথা হইতো। এরপরে আবার ব্লাড টেস্ট করছে। এই যে ৩ টা টেস্ট করছে, খুবই ইম্পোর্টেন্ট। তো এই ৩ টা টেস্ট করার পরে আমার মনে হয়েছিল যে কিছু টাকা হয়তো লাগবে। কারণ আমাদের এখানে টাকা-পয়সা এমনিতে লাগে না। তো আমি যখন পেমেন্ট করতে গেছি দেখি যে আমার এই টেস্টের জন্য ওরা ৳১ কাটে নাই। আমার কার্ড থেকে ৳১ রাখে নাই। শুধুমাত্র কিছু মেডিসিন নিছি ওইটার জন্য খুব সামান্য। মানে এখানকার কাতারি রিয়ালে ৳২ ৳২ সমান কত হবে? আপনার কত ৳৭০ মতো বা ৳৬৮ মতো বাংলাদেশী টাকায়। তো তখনই চিন্তা করলাম যে এই টেস্ট গুলো যদি বাংলাদেশে কোন জায়গা থেকে করাইতাম, মিনিমাম ৳১০,০০০-১৫,০০০ আমার খরচ হইতো। পাশাপাশি লম্বা একটা সময় লাগতো এগুলো রিপোর্ট আসতে। আমি ওই রিপোর্ট গুলো পাইছি ৩০ মিনিটস এর মধ্যে। মানে আধা ঘন্টার মধ্যে রিপোর্ট গুলো পাইছি। তো আলহামদুলিল্লাহ দেখেন যদি সরকারের যদি ইচ্ছা থাকে এরকম সিস্টেম ডেভেলপ করে সেই দেশের নাগরিকদের সুযোগ সুবিধা দেয়া যায়। হয়তো অনেকেই বলবেন যে এটা একটা ছোট্ট দেশ, এইজন্য হয়তো আপনারা সুবিধা পান। ভাই, দেশ ছোট আর বড় দিয়ে কথা না। আপনি আমেরিকাতে যান, আমেরিকা বাংলাদেশ থেকে অনেক বড়। কানাডা বাংলাদেশ থেকে অনেক বড়। দেশ বড় হইলেই যে আপনি সুবিধা পাবেন না, ছোট হইলে সুবিধা পাবেন বিষয়টা এরকম না। আমরা সিস্টেমটাই ডেভেলপ করতে পারি নাই। আমাদের স্বাস্থ্য খাত বলেন বা বিভিন্ন খাতে এত পরিমাণে দুর্নীতি যে নাগরিকদের সুবিধা দেওয়া থেকে তারা নিজেদের পকেট ভারী করতে ব্যস্ত। এইটাই হলো বাস্তবতা।